এই মুহূর্তে আমি হাজির হয়েছি বীরভূম জেলার বীরচন্দ্রপুর যে ধাম, সেই ধামে এবং নিতাই মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং সেই উপলক্ষে বীরচন্দ্রপুরের যে ইস্কন মন্দির সেটা সেজে উঠেছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে সকলকে জানায় কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা। তো শাস্ত্রে উল্লেখ আছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই। তো ব্রজের যে কৃষ্ণ তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে শ্রীধাম নবদ্বীপের মায়াপুরে অবতীর্ণ হয়েছিলেন। আর যিনি বলরাম তিনি নিত্যানন্দ প্রভু রূপে এই একচক্র নগরীতে আবির্ভূত হয়েছেন। সেই প্রেমদাতা পরম দয়াল পরমানন্দ নিত্যানন্দ প্রভুর আগামীকাল অর্থাৎ 10ই ফেব্রুয়ারি শুভ আবির্ভাব তিথি। নিত্যানন্দ প্রভু হচ্ছেন তিনি প্রেমের দাতা। তিনি প্রত্যেক এই জড়জাগতিক মানুষকে উদ্ধার করার জন্য এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তাই প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি নিত্যানন্দ প্রভুর প্রেমকে আস্বাদন করার জন্য আপনারা সকলে একচক্র ধামে আসুন আর নিত্য আনন্দ লাভ করুন। নিত্যানন্দ প্রভু তিনি তার পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর গৃহে অবতীর্ণ হন, যেটা হচ্ছে নিতাই বাড়ি নামে পরিচিত। ওখানে একটা সুতিকা মন্দির আছে, সেই সুতিকা মন্দির তিনি আবির্ভূত হয়েছেন। এছাড়া নিত্যানন্দ প্রভু তিনি 12 বছর একচক্র ধামে ছিলেন এবং তিনি সমস্ত বাল্য লীলা প্রদর্শন করেছেন। নিত্যানন্দ প্রভু তিনি ত্রেতা যুগ এবং দ্বাপর যুগের লক্ষণ এবং বলরামের সমস্ত অভিনয় তিনি এখানে করেছেন। যেমন তিনি শক্তিশাল লীলা করেছেন, তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন, তিনি রাস ও নৃত্য করেছেন, তিনি এখানে সমস্ত তীর্থকে আহ্বান জানিয়েছেন। নিত্যানন্দ প্রভু এখানে কালীয় দমন লীলা করেছেন, অসংখ্য লীলা নিত্যানন্দ প্রভু এখানে করেছেন। এমনকি নিত্যানন্দ প্রভু ত্রেতা যুগে রামচন্দ্রের যে সেতুবন্ধন লীলা তিনিও এখানে করেছেন। সেই জন্য আপনাদের সকলকে জানাই এই একচক্র ধামে আসুন এবং নিত্যানন্দ প্রভুর নিত্য প্রেম আনন্দ আস্বাদন করুন। আমার নাম ভূপতি নিতাই দাস। আমার নাম নিতাই নিতাই পর্ণনন্দ দাস। আমি এখানে এসেছি, এই অনুষ্ঠানে এসেছি, বাড়ি রাজগ্রাম ভিলেজ। খুব আনন্দ লাগছে, খুব সুন্দর, খুব উৎসব হচ্ছে, আর অনেক ভক্ত এসছে। হ্যাঁ, আর খুব আনন্দ হচ্ছে। আমার ওয়াইফ তো বললো যে চলো একটু ঘুরে আসি। তো আমি জানতে পারি যে এরকম জন্মবার্ষিকী কালকে আছেন, ওই জন্য আমার এসে আমার খুব ভালো লাগলো। আর তার সঙ্গে সঙ্গে আমার রাধাকৃষ্ণ মহারাজের সঙ্গে, যিনি সাইকেলে চেপে গোটা অত দূর থেকে এখানে এসেছেন, হ্যাঁ, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আমি একটা রামপুরহাটের একটা সাধারণ মানুষ, তা আমি এখানে আসতে পেরে আমি খুব গর্বিত মনে করছি এবং ওনার সঙ্গে দেখা হয়ে সব থেকে বেশি আমার ভালো লাগলো এবং নিজের একটা অনুপ্রেরণা পেলাম ওনার কাছ থেকে। অনেক কিছু ধন্যবাদ। আমার নাম হচ্ছে ডাকনাম বান্টি বলে সবাই চেনে, রামপুরহাটের ছেলে, আমি ফুটবল খেলি। আর ভালো নাম হচ্ছে শীর্ষেন্দু ভুইমালি, রামপুরহাট ডাকবাংলাপাড়া। Krishna